আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন পর আজকে বোনদের সাথে একটু বের হলাম। কি করব সবকিছুই থাকছে এই ভিডিওতে, তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার পেজটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিন। বলুন তো আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহের দেবদারু এভিনিউ বা ইকো পার্কে। আর এটা শিল্পকলা একাডেমির পাশ দিয়ে যেতে হয়। যারা এখানে এসেছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনে থাকবেন। এই পার্কের নামকরণ করা হয়েছে কয়েকটি দেবদারু গাছকে ঘিরে। আর যাদের বাসা ঝিনাইদহের মধ্যে তারা কম বেশি এই জায়গাটা কিন্তু সবাই চিনে থাকবেন। ঝিনাইদহের মধ্যে কিন্তু এই জায়গাটা খুবই ফেমাস একটি জায়গা। নিরিবিলি সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। প্রিয়জনকে সাথে করে বা ফ্যামিলির সাথে এসেও এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারবেন। খুবই নিরিবিলি একটা পরিবেশ। এখানে ভিডিও বা ফটোশুট করার জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। আর এর পাশেই কিন্তু নবগঙ্গা নদী। তাই যারা এখনো এখানে আসেননি তারা এখানে এসে ঘুরে যেতে পারেন। শুক্র আর শনিবার যেহেতু ছুটির দিন, তাই এই দুই দিন কিন্তু এখানে অনেকেই ঘুরতে আসে। আমরাও এখানে এসে একটু হাঁটাহাঁটি করলাম, চারিপাশে ঘুরে দেখলাম, বেশ কিছুক্ষণ বসে সময় কাটালাম। এইভাবে সময় কাটানোর পরে বেশ সন্ধ্যা হয়ে এসেছিল। এজন্য ভাবলাম যে এইবার আমরা ফুচকা হাউসে যাব। বাইরে আসলে সচরাচর আমি ফুচকা খেয়েই বাসায় যাই। এখানেও কিন্তু আপনারা ফুচকা হাউস প্লাস ঝালমুড়ি আরো বিভিন্ন ধরনের দোকান দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকেও খেতে পারবেন, বাট আমার শিল্পকলার পাশের যে ফুচকা হাউস গুলো আছে সেই ফুচকা হাউসের ফুচকা বেশি পছন্দের। এই জন্য আমি এখান থেকে না খেয়ে সোজা শিল্পকলার পাশের ফুচকা হাউসে চলে যাচ্ছি। ফুচকা হাউসে এসেই আমি আগে প্রথমে ফুচকা আর চটপটি অর্ডার করে দিলাম। তো এইখান থেকে খাওয়া শেষ করে এইবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।